ওই মেয়ে কই যাইতেছেন? জি, আমি আমার বউর জন্য খাবার নিয়ে আসছি, ওটাই দিতে যাচ্ছি। ওই মেয়ে কি বলেন? কে আপনার বউ? আপনাদের কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর, সে আমার বউ। একটু যদি ডেকে দিতেন খুব উপকার হতো। ওই মেয়ে তোমার মাথায় কি সমস্যা নাকি? তুমি বলতেছো তোমার বউ এই অফিসে চাকরি করে? ভদ্রভাবে কথা বলুন। আপনাকে ডাকতে বলেছে, আপনি ডাকুন। ওই মেয়ে তোমার পোশাক আশাক দেখে মনে হচ্ছে তুমি রাস্তার পাগল, আর তুমি বলতেছো তোমার স্ত্রী আমাদের অফিসে চাকরি করে। যাও যাও, তুমি অফিস থেকে বেরো, যাও। আপনি এভাবে কেন কথা বলছেন? আমি বললাম না ও আমার ওয়াইফ লাগে? আপনি ওকে ফোন দেন, ফোন দিয়ে বলেন আমি আসছি। ওই মেয়ে তুমি যাইবা না, তোমার লাঠিতে বাইরে বের করে দিবো একদম। আশ্চর্য ব্যাপার তো, হয় আপনি ওকে ডেকে দেন অথবা আমি উপরে যাচ্ছি। ওই মেয়ে দাঁড়ান, আপনার যদি স্ত্রী হয়ে থাকে তাহলে আপনি কল দেন। আমার কাছে ফোন নেই। আপনার বউ এত বড় প্রতিষ্ঠানে চাকরি করে আর আপনার কাছে মোবাইল নেয়। আচ্ছা দাঁড়ান, আমি কল দিতেছি। যদি মিথ্যা ভাই তাহলে আপনার কিন্তু ঘাট ধরে একদম পুলিশে ধরাই দেবো। এই খবরদার, মুখ একদম সামলে কথা বলবে। তোমাকে যেটা করতে বলেছি সেটা করো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম একটা পাগল লোক আইসা বলতেছে আপনার বউ দাবি করতেছে, আপনি একটু নিচে আসবেন? ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম আসতেছেন। ম্যাডাম আইসা যদি একবার বলে তখন তো খবর আছে। কি হয়েছে এখানে? ম্যাডাম এই ফকিন্নি বলতেছে কি আপনার নাকি হাসবেন, আপনার সাথে আর কি কখনো যায় বলেন? কোথায় আপনি রাজরাইনের কোথায় চাকরি, এর স্ত্রী হবে সর্বোচ্চ বাসার চাকর বাকর আর কি। কি ব্যাপার, তুমি এখানে কি করো? সকালবেলা না খেয়ে বাসা থেকে বের হচ্ছে তো, চিন্তা করলাম দুপুরের খাবারটা আমি নিজ হাতে নিয়ে আসি। তোমার এইসব আদিক্ষেতা দেখলে না আমার রাগ হয়। এই, তোমার লজ্জা শরম নেই? আজকে দুইটা মাস ধরে আমার ঘরের উপরে বসে বসে খাচ্ছ, তোমার কি লজ্জা করে না? এখন কি আমার চাকরিটা খেতে আসছো তুমি? এইখানে যদি কেউ তোমাকে দেখে এই পোশাকে, তাহলে আমার মান সম্মান থাকবে? তুমি আমার হাজবেন্ড, এটা যদি সবাই জানে তাহলে তো আমার চাকরিটাই থাকবে না। তুমি এইখানে আসছো কেন আমার খাবার নিয়ে? তোমাকে কে বলছে খাবার নিয়ে আসতে? এগুলো কি বলছো? আমি ঠিকই বলছি, আসলে না তোমার লজ্জা শরম কিছু নাই। থাকবে কেন? তুমি তো একটা মেরুদণ্ডহীন পুরুষ। হ্যাঁ, আমি একটা মেরুদণ্ডহীন পুরুষ। বিয়ের পর থেকে এই পর্যন্ত তুমি আমার কাছে যা যা চেয়েছো আমি তা সব তোমাকে দিয়েছি। দামি গাড়ি, দামি ফোন, দামি নেকলেস, তোমার কাপড় জামা তা সব। কই, তখন তো একবারও বলনি আমাকে মেরুদণ্ডহীন পুরুষ। তখন তো আমি বেশ দায়িত্ববান পুরুষ ছিলাম। আর এখন 2 মাস যাবত আমার কাজ নেই বলে আমি মেরুদণ্ডহীন পুরুষ হয়ে গেলাম। ভুলে গেছো আমার কাছে যা যা চাইছো আমি সব দিছি, কখনো বারণ করি নাই। তুমি কেমনে? অবশ্য তখন আমার তোমার মতন রিয়েক্ট করার দরকার ছিল, নাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আমি আমি কেন করছি এগুলা? কেন করছি? কিসের জন্য করছি? নিজের প্রতি না আমার নিজের ঘেন্না জন্মাই গেছে যে আমি তোমার জন্য এগুলো করছি। তোমার তো আমার পাশে দাঁড়ানোর কথা ছিল, আমাকে সাপোর্ট করার কথা ছিল তোমার, কিন্তু তুমি আমার সাপোর্ট না করে ওটা আমাকে মেরুদণ্ডহীন পুরুষ বললে, আমাকে তিরস্কার করলে। তুমি এটা পারো না। আমার অফিসের সামনে দাঁড়িয়ে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। আরে তুমি এসব কি বলছো? বুঝতেছি না, তুমি এই কোম্পানির মালিক মানে? হ্যাঁ, এগুলো সব আমার প্ল্যানের একটা অংশ ছিল। কি বললে? তুমি এই কোম্পানির মালিক? তোমার সাথে একই ছাদের নিচে থাকি আমি, আর আমি জানি না তুমি একটা কোম্পানির মালিক? এই, তোমার 2 মাস কি বেকার থেকে মাথাটা পুরো গেছে? হ্যাঁ, আমি কি চেয়েছিলাম জানো? আমার এই ব্যবসা বাণিজ্য এগুলো সব তুমি সামনে, আর এই জন্য তোমাকে আমি প্রস্তুত করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা চাওনি। অবশ্য একটা জিনিস ভালো হয়েছে, আমি আসল মানুষ চিনতে পেরেছি, যে কিনা আমার এই দূর অবস্থায় আমার সাথে এমন করতে পারে। সে আমার সাথে আরো কি কি করতে পারে সেটা আমার বোঝা হয়ে গেছে। তোমার মতো মেয়ের সাথে সংসার করা একদমই সম্ভব। আমার তালাক চাই তোমার কাছ থেকে। আরে রাতুল, কি বলছো? তুমি ডিভোর্স দিবে মানে? এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, ভালো কথা বলেছো, পাগল। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার মতো মেয়ের সাথে আমার আর থাকা সম্ভব না। তোমার সাথে আমি সংসার করতে চাই না।
আর ফার্দার আমার বাসা বা আমার অফিসের আশেপাশে তোমাকে যদি দেখি না, একদম খবর খারাপ আছে। যাও, চলে যাও এখান থেকে। বাইক কর এটা, বাইক কর, এক্ষুনি বাইক কর। আর রাতুল শোনো, রাতুল রাতুল আমার কথা শোনো। মালিক আমি চিন্তা করলাম না, তুমি অনেক ঠিক আছে বাবা।